বলছি, রবীন্দ্রনাথ এক সময় বলছেন, একটা লাইন আছে তার, একটা ছোট্ট ছড়ার মতো নয়, ফুলগুলো যেন কথা, পাতাগুলো যেন চারিধারে তার কুঞ্জিত নীরবতা। রবীন্দ্রনাথের কথা আছে, ফুলগুলো যেন কথা, পাতাগুলো যেন চারিধারে তার কুঞ্জিত নীরবতা। কথার অপব্যবহার ঠিক নয়। যে কথাই বলুক তার সঠিক ব্যবহার দরকার। কথা কিন্তু সহজ জিনিস নয়, বোমশেলের চেয়ে বেশি। কথার জন্য কিন্তু যুদ্ধ হয়, কথা ঠিক মতো বলতে না পারলে কিন্তু যুদ্ধ হয়। এখন যেটা হচ্ছে সারা পৃথিবী জ্বলে যাচ্ছে। আমরা শিল্পীরা চাই না, মানুষরা চাই না, আমরা চাই না এরকম যুদ্ধ বিগ্রহ। আমরা চাই শান্তি, মানুষের শান্তিতে বসবাস করি। এ ভেরি স্মল স্পেস অফ টাইম। এই সময় কেন এই সময়টাকে মানুষ এরকম ভাবে করছে আমি জানি না। তারা কথা বলতে জানে না। মানুষ কথা বলতে শিখুক, সেটা আমি আশা করি এবং সেটা আমি কামনা করি। মানুষ যদি কথা সুন্দর করে বলতে পারে তাহলে কোথাও কোনো ঝগড়াঝাটি, যুদ্ধ বিগ্রহ হবে। মানুষ তো জীবনটা পুরোটা যাপন করার জন্য আসে, তাই না? বৃদ্ধ বয়সে যখন মানুষ চলে যায় তখন পাকা ফল পড়ে যাওয়ার মতো, তাকে তো কেউ আটকাতে পারে না, পারে? ও পড়বেই। মানুষও সেরকম। এটা নিয়ে এত বেশি চিন্তা করার কিছু নেই। এটা খুব সহজ স্বাভাবিক একটি প্রাকৃতিক নিয়ম। কিন্তু এই নিয়মের কাছে পৌঁছাবার আগে একটি মানুষ কি করেছে, কি করে, কি না করে, সে সব কিছুর মধ্যে আমি জোর দিচ্ছি কথার উপর। কথা সুন্দর করে বলো, কথা সুন্দর করে বলতে শিখতে হয়। আমার অপূর্ণতা কখনোই ছিল না। আমি যেটা করেছি সেটা করবো এটাও আমি জানি না। আমি ভাসিয়ে দিয়েছিলাম আমাকে, যে যা ভাসতে থাক, কোথায় যাবি সেটা এখন বলার দরকার নেই। আমি কখনো এইম ইন লাইফ যে এসে দেয় না লেখার জন্য, ওইটা অ্যাটেন্ড করি না, কারণ আমি জানি না যে আমি কি করব। আজকে এসে দেখি এইসব হয়েছে, আমি খুব খুশি, আনন্দিত। আই ফিল ফুলফিল। ভীতি কাজ করেছিল কি, অভিনেতারা একটা কাজ করে, অভিনেতা অভিনেত্রীরা একটা জিনিস বুঝে, যে মানুষের সাথে কথা বলে মুহূর্তের মধ্যে তাকে কিন্তু বুঝে না, বুঝতে সময় লাগে না। যার সাথে তার কথা হয় তাকে সে চিনে ফেলে। আমার মনে হয়েছে এটা সত্যি। আমি কিন্তু কোথাও তেমন যাই না, ডাকাডাকি করলেও আমি যাই, আমার খুঁজেই পাওয়া যায় না। কিন্তু আমি এবার বলেছি আমি যাব, কারণ আমি জানি, আমার মনে হয়েছে, আমার মন বলেছে এটা সত্য, সত্য বলে আমি এসেছি। সত্য আমাকে আমি নিজেই ধন্যবাদ দিই যে সত্যকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি, শনাক্ত করতে পেরেছি। সুতরাং সত্য একটা সাংঘাতিক, সত্য এবং সুন্দর এই দুটোর কথাই আমি এখন বয়স হয়েছে তো, এখন ওকে অরিজিনাল জায়গাতে কথা বলতে হয়। আমি সত্য এবং সুন্দরকে ভালোবাসি, এবং আমার দেশে যাতে মানুষ এই সত্য সুন্দরের মন্ত্রে বিকৃত হয় সেটা আমি চাই। কারণ আমি এতকাল ধরে 60 বছর তারও বেশি হবে আমি এইগুলো করছি, এ পাগলামি। আমি অনেক কিছু করতে পারতাম, আমি কিছুই করি, আমি কিছু করবো, আমি এইটা করি, এটা আমার মন লাগে। আর দেখো আরেকটা জিনিস, আমি কিন্তু কোন গ্লিসারিন দিয়ে কাঁদিনি। নাটককে বিভিন্ন সময় কাঁদতে হয় না, আমি তখন গ্লিসারিন দিয়ে কাঁদি, এসে যায়। এটা বোধের মধ্যে আনতে হয়। মানুষ যদি তার সুন্দর বোধ নিয়ে চলে তাহলে কোনো সমস্যা নেই। আমরা একটি সুন্দর পৃথিবী চাই।